জন্মদিন হোক বা নববর্ষ, যে কোনো অনুষ্ঠানেই কিন্তু বাঙালিদের কাছে মিষ্টিমুখ মানেই পায়েস। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব গোবিন্দভোগ চালের পায়েসের এই রেসিপিটা। এখানে আমি 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ আর 200 থেকে 300 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু চাল জমাট হয়ে যাবে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন খোয়া ক্ষীর, আর আগের থেকে আমি 1 হাতা দুধ তুলে নিয়েছিলাম। খোয়া ক্ষীরের মধ্যে সেটা দিয়ে ভালো করে খোয়া ক্ষীরটাকে মেল্ট করে নেব। পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি ব্যবহার করবে। খোয়া ক্ষীরটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম সব কিছু একসাথে নাড়িয়ে। এবার মোটামুটি চালটা 80% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে পেস্তা বাদাম কুচি। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পায়েসটা রান্না করে নেব। পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেলে ওপর থেকে গরম চা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে তোমরা বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে।